বৃষ্টি হয় বিনি, বৃষ্টি বৃষ্টি কি 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 আসো আসো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করছি সকলে ভালো আছো। বন্ধুরা আমরাও ভালো আছি, কিন্তু বন্ধুরা দেখো সারা রাত ধরে টানা বৃষ্টি চলছে, মুষলধারে ঝড় বৃষ্টি চলছেই, এর কোনো থামার নামই নেই। 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে টানা জোরে, আবারও থেমে যাচ্ছে। আকাশটাও পরিষ্কার হচ্ছে না, একদম অন্ধকার ছেয়ে আছে। তো আজকে আর মনে হয় বৃষ্টি থামবে না, আর রান্না বান্না আজকে আর বাইরে করাও যাবে না। আজকে যেটুকু রান্না বান্না আমাকে গ্যাসের চুলাতেই করতে হবে। আর দেখো বিনি হচ্ছে বাইরে বের হতে না পেরে অস্থির হয়ে গিয়েছে। দুধ খাবে, দুধ, গরুর দুধ। বৃষ্টি এখনো পড়ছে, আবার মনে হয় জোরে বৃষ্টি আসবে। আকাশ এখনো খারাপ। বৃষ্টির সময়গুলো যখন বৃষ্টি হয় তখন একটু পর পর বৃষ্টি আসে, একটু পর পর বৃষ্টি আসে, আকাশটা খারাপ। যাই হোক, রান্নাটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ শান্তি। কালো হয়ে আসতেছে, দেখো কথা বলতে বলতে বৃষ্টি এসে গেল, অঝরে বৃষ্টি চলবে, মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে ভালোই লাগে, কিন্তু বিদ্যুৎ চমকায় ভয় লাগে। ওই সাইডটা, ওই সাইডটা বেশি সুন্দর লাগে। আরো জোরে আসবে, আমি ঘরে ঢুকে। এই জায়গাটাতেও পানি পড়তেছে, যেখানে বৃষ্টিতে কি একটা অবস্থা, এই যে এখানেও পানি পড়তেছে। বৃষ্টির দিনগুলো হলে একটু মুশকিল হয়। তো বন্ধুরা দেখো, উপর থেকে না পানি পড়ছে আর মনটা না অমনি খারাপ হয়ে গেল। এখানকার টিনটা ফুটো হয়ে গিয়েছে, এটা আমার ট্রাঙ্কে অনেক জিনিসপত্র আছে শীতের, সেই জায়গাটাতে পানি পড়ছে। এখন এখানে একটা 2টা গামলা দিয়েছি, আর যদিও বা হচ্ছে পানিটা আর কি এখন ওইভাবে ছিটকাচ্ছে না, কিন্তু জোরে বৃষ্টি আসলে কিন্তু এই জায়গাটায় পানি ছড়িয়ে যাবে। আর দেখো এই জায়গাতেও পানি পড়ছে দরজার পাশে। তো এবারে বর্ষাতে কেন জানি টিনগুলো ফুটো হয়ে গেছে, আসলে অনেক পুরনো হয়েছে তো সেজন্য। একই বর্ষার সময় বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, বাজার করা যাচ্ছে না, কত রকম কষ্ট হচ্ছে। তার মধ্যে দেখো নতুন একটা সমস্যা যোগ হয়ে গেল। একই তো ঘরে পানি পড়ছিল, ঠিক ছিল, তার মধ্যেও এখন আবার বারান্দাগুলোতেও পানি পড়ছে। মানে যে যে জায়গাতে পড়ছে, যেখানে কাপড় আছে ট্রাঙ্কে বা দরজার জায়গাগুলোতে পানি পড়ছে।
তো এখন এই জায়গাটা আমি পরিষ্কার করে তারপর এখানে একটা গামলা অথবা পাতিল দিব, যাতে পানিটা আর কি ছড়িয়ে না যায়। কারণ তোমরা তো জানোই আমার বাড়িটা অনেক নিচু, মাটি পাওয়াতে 3 দিন তলিয়ে যাচ্ছে। কারণ বাইরের এরিয়াগুলো যত উঁচু হচ্ছে রাস্তাঘাট, আমার বাড়িটা তত মাটির গভীরে তলিয়ে যাচ্ছে। তো এভাবে যদি বৃষ্টি হতে থাকে আর পানি যদি পড়ে এভাবে টিন ফুটো হয়ে, আমার বাড়িটা না সত্যিই পানিতে ডুবে যাবে। তো এখানে একটা গামলা বসিয়ে দিলাম। এখন ক্যালেন্ডারে দেখছি আর কি কয় তারিখ আর কি। তাড়াতাড়ি মাসটা শেষ হয়ে গেলে আর বর্ষার সিজনটা শেষ হলে আমার শান্তি। নতুন একটা টেনশন এসে যোগ হলো। বন্ধুরা দেখো, একেবারে বিকেলবেলা একটা শ্যুট নিয়েছি, মানে সন্ধ্যার আগে। আমার মেয়ে একেবারে ঘরবন্দি আর থাকতেই চাচ্ছে না। আজকে যেহেতু ওদের স্কুল ছিল না, তার মধ্যে সকাল থেকে বৃষ্টি, ওরা বন্দি থেকে একবারে অস্থির হয়ে গিয়েছে। তো আমার মেয়ে বারবার বলছিল যে আম্মু চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। তো পুকুরের কাছে আসলাম, পুকুর পাড়ে এসে দেখি এটা পুকুর পাড় নাকি পুরো একটা জঙ্গল। পুকুরটা অনেক দিন ধরে পরিষ্কার কেউ করছে না, এটা যাদের আর কি পুকুর। তো অনেকগুলো ঘাস লতা পাতাতে পুকুরটা ভরে গিয়েছে। কিন্তু তারপরেও এখানে পাতাগুলো দেখতে, ঘাস পাতাগুলো দেখতে ভালো লাগছে। কিছু ঔষধি গাছ হয়েছে, তারপর কচু পাতা হয়েছে দেখছি। আবার কিছু জংলি সাদা ফুল ফুটেছে, সেগুলো দেখতেও ভালো লাগছে। পাতাগুলো সব ভিজে আছে, ভালো লাগতেছে না দেখে। আবার এখানে যে গাছটা আছে, মোটা গাছ, ওই গাছটার পাতাগুলো এত বেশি হয়েছে, নুয়ে পড়েছে পুকুরের দিকে, সেটা দেখতেও ভালো লাগছে। এই যে গাছটা অনেক পুরনো গাছ কিন্তু এটা, আর এর ডালপালাগুলো নিচের দিকে পুকুর মুখে একদম নুয়ে পড়েছে। এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টির সময় গাছগুলো ভিজে থাকে, পাতাগুলো, সেটা দেখতে খুব ভালো লাগে। পুকুরটা পুরো ডুবে যাবে বৃষ্টিতে, তাই না? এইখান থেকে পুরোই পর্যন্ত ডুবে যাবে। আর বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আবারও তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।